ভাইরা শোনেন, নেক আমল করতে হবে। যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে, মুমিন মুত্তাকি হবে। নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাবে। আল্লাহ রেখে যাওয়া বিধান মোতাবেক, রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা জমিনে চলবে, যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, ওই মুমিন মুত্তাকি বান্দা নেক আমল করে কবরে যাবে। যারা কবরের সওয়ালের সঠিক উত্তর দিতে পারবে তারা। সুবহানাল্লাহ বলেন। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বদ আমল করে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে যারা দুনিয়ার আমল প্রমতে ব্যস্ত ছিল, মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার রঙ্গলীলায় মেতেছিল, গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে আল্লাহর এই বদকার নাফরমান অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। আফসোস করবে তারা, তাদের জবান দিয়ে কোনো কথা বের হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমলের বিকল্প কোনো কিছু নাই। কথা কয় না কেন? নেক আমল করতে হবে। এই যে মাহফিল দিয়েছেন কিসের আশা? সওয়াবের আশা, আল্লাহকে পাওয়ার আশা। এই যে দ্বীনি প্রতিষ্ঠানে ওনারা খেদমত করতেছেন কি খালি 2টা টাকার জন্য না, দ্বীনের সাথে লেগে থাকার জন্য। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? আমার কথা কি খুব খারাপ লাগতেছে? তাহলে বলেন তো বাজার, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তেকালের সময় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাসূল উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমরা অশ্বনী ফজর পর্যন্ত নামাজ পড়ি না, মসজিদে আজান হয় উঠে পেশাব করি আবার ঘুমাই, নামাজ পড়ে না। আফসোস, যে ঈমান আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে আনতে পারে না, এই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। মশার ভয়ে মশারির তলে ঢোকেন, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যান না। কথা কয় না গো? কি ওয়াজ খারাপ লাগে? দোয়া করব এবার বলেন, বুঝতে পারছি আপনারা শ্যামশ্যামা হয়ে গেছেন, এবার একটু ঘটনা বলুন, কষ্ট হবে আপনাদের। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের 1 নাম্বার অর্থ, 5টা অর্থ। রবের 1 নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জোরে কর। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের এই 5টা ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দেই, 5টা মাহফিল করা লাগবে, 5 দিন ব্যাপী মাহফিল করা লাগবে। এত ব্যাপক আলোচনা আছে, বলে শেষ করা যাবে না। এদিক খেয়াল করেন বাজান, আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? আরেকটু জোরে বলেন আমাদের রব কি? আরেকটু চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। ওই যে গজল শুনছেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন মারহাবা। খারাপ লাগে?
তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আবার মুসলমানকে জবাই করে। কথা কয় না? জিরো থেকে হিরো বানায় কে?